নাসিম, হ্যাঁ ভাইয়া বলো। তো আমাদের এই শীতকাল তো চলে গেল, হ্যাঁ আমাদের গ্রামে কোনো ওয়াজ মাহফিল দেওয়া হইলো না। চলো একটা উদ্যোগ নিই আমরা নিলে তো গ্রামবাসীদের সঙ্গে। নিলেও তো হয়, চলো ওই সামনে মামা বসে আছে, মামার কাছে গিয়ে জিজ্ঞেস করে কি করে। হ্যাঁ, চলো আমরা একসাথে মতামত একটা নিই। চলো চলো। খালি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলছিলাম, হ্যাঁ, শীত তো চলে যাচ্ছে, তো আমাদের এই গ্রাম অঞ্চলে বলতে আমাদের সামাজিক ভাবে একটা ওয়াজ মাহফিল দেওয়া হইলো না। তো আমি ভাবছি যে আমরা একটা সামাজিক ভাবে আমাদের মানে গ্রামের মানুষ মিলে একটা ওয়াজ মাহফিল দেবো, তো কেমন আমাদের হবে? সমাজের উদ্যোগ নিয়ে হ্যাঁ, হ্যাঁ, একটা ওয়াজ মাহফিল দিতে চাইছো, তাই তো? হ্যাঁ, 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 ও হ্যাঁ, উদ্যোগটা তো ভালোই। হ্যাঁ, ওয়াজ দিলে দেওয়া যায় তো। তো আরেকদিন দেখলাম মাইকে প্রচার করছিল নাকি ওই ওয়াজটা হুজুরটা নাকি ভাইরাল, তো ওই হুজুরটাকে নিয়ে আসলে কেমন হয়? হ্যাঁ, একটা ভালো যে সামাজিক ভাবে একটা ভারসাম্যমূলক কিছু কথা বলবে, শুনতে মানুষের আগ্রহ বাড়বে, এরকম একটা হলো মানে একটা এরকম একটা ভালো বক্তা নিয়ে এসে একটা ওয়াজ মাহফিল দেবো আমরা। তো হ্যাঁ, বক্তা তো অবশ্যই ভালো দেখে নিয়ে আনতে হবে। তো আমিও শুনলাম ওই বক্তারা নাকি ভাইরাল। বক্তাটার নাম হচ্ছে কদম আলী হুজুর। ভালোই তো, তাহলে তাহলে আপনি যখন তাহলে কি দেখেছেন। বক্তার সাথে কথা বলবো? হ্যাঁ, বলেন। তো কন্টাক্টের বিষয় আছে না? হ্যাঁ, ওইটা তাহলে তো আছে। চল আজ বিকালে কি বক্তার কাছে কন্টাক্ট করে আসি নাকি? হ্যাঁ, চলো তাহলে আচ্ছা, যাই আজকে। আচ্ছা, ঠিক আছে। ওকে, চলো আসো। চলেন। এই, আচ্ছা। হুজুর সাহেব আছেন নাকি? হুজুর সাহেব, হুজুর সাহেব আছেন নাকি বাসায়? এগো বাবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা বাবু? হুজুর সাহেব, আমাদের সমাজের উদ্যোগে আমরা একটা ওয়াজ মাহফিল করতে চাইছি, তো তা আপনাকে ভালো ভালো ভালো। দাওয়াত দিতে এসেছিলাম। তো দাওয়াত থালি কয় তারিখে ডেট লাগবে? হুজুর সাহেব আমাদের 15 তারিখে হইলে একটু ভালো হয়। 15 তারিখে তো বাবু মনে হয় খালি নাই। এ সামনে মাসে 26 তারিখ পর্যন্ত তো ডেট আছে বাবু। আমরা তো পোস্টার ছাপি ফেলেছি, তো 15 তারিখে দিলে আমাদের মানে খুবই ভালো হয়। 15 তারিখে বাবু, 15 তারিখে আমার সে মর গান নিতে বাবু একটা মাহফিল চলে গো, তো সভাপতির সাথে একটু কথা বলি দেখি। আচ্ছা, একটু কথা বলি দেখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ সভাপতি সাহেব। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারিছেন সে কদম আলী হুজুর। হ্যাঁ ভাই, বলছিলাম এই একটা বিশাল ঝামেলা হয়ে গেছে ভাই, শরীরে একটু অসুস্থ তো, ডেটটা পরের ডেটটা নিলে হবে না? যাক যাক, যাক যাক, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তাহলে হুজুর 15 তারিখে হয়েছি। হ্যাঁ, 15 তারিখে হয়েছে বাবু, তো হাদিয়া সম্পর্কে একটু যদি ওই বুঝতেন। হাদিয়া এক দিবা। এক 1,000 দিলে হচ্ছে নাকি? আরে বাবু না, এক এক। ও মানে বুঝতে পারলাম না। আরে বাবু 1 লাখ। 1 লাখ? তো ঠিক আছে হুজুর, একটু মেলাই হয়ে গেল, তো সমস্যা নেই, তারপরেও হয়েছে। বাবু এ টাকা তো বাবু আমি 1 লাখ খাইনি গো। এ আমার এতিমখানা, মসজিদ আছে, মাদ্রাস আছে বাবু, এই গ্রামে কিছু গরিব মানুষকেও দিতে হয়। তাহলে এই কথা হলো। তো ঠিক আছে, ভাই ঠিক সময় চলে যাবেন, হবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি, তোমরা ভালো আছো তো? তো যাক, ওই যে কথা বলছিলাম, হ্যাঁ ওই একটা মাহফিল পেয়েছি, মাহফিলে তো ভিডিও করতে হয়তো। তো হ্যাঁ, তো বিষয়টা কি? ও, পরকীয়া প্রেম। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই 20,000 দিবানি। হ্যাঁ হ্যাঁ, 20,000। আরে না রে বাবু, এর আগে তুই 200 কম দিছিস, এবার আর 20-এর কমে হবে না। হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পায়ের আমার, এই জীবনটা দুদিনের জীবন, এখানে বাঁচতে হবে সুখে থাকতে হবে, সেই জন্য আসি নাই, মরতে একদিন হবে। আমাদের জীবন দুদিনের জীবন রে আমার ভাই, তাই সবারই সাথে ভালো হয়ে থাকবো, ভালো হয়ে চলবো, ভালো হয়ে কথা বলবো। হুজুর হুজুর, তো ভাইরা আমার, প্রধান বক্তার আসার টাইম হয়ে গেছে, আমি এইখানে আমার ওয়াজ শেষ করছি। আসসালামু আলাইকুম।
হুজুর বসেন বসেন। আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারা রে, এই দুনিয়ায় আমরা বেশি দিন কাজে থাকতে আসিনি, কি বলেন আনোয়ার ভাই? এ কথা কই না কে? ঠিক ভাই, আছে, ভাই, ভাই, ভাই। এ ভাই, কি বলবো ভাই, দুঃখের কথা। এই কথা শুনলি আপনি পাবেন ভাই ব্যথা। সেই ব্যথাটা হইল স্বামী থাকে মালয়েশিয়া ঠিক, ঠিক। আর বউ করে পরকিয়া ভাই। এ কথা কই না ভাই, রে? ভাই। এ ভাইরা রে, এ আল্লাহ, এই পদ্মা আড়ালের মা ও বোনেরা, এ মা বোনেরা, তোমরা স্বামীর খেদমত করবা মা। এ মা, এ বাবাজি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো বাবা। এই বুড়ো বয়সে চায়ের দোকানে যাইছো, যেই এই ছোট ছোট বাচ্চা মেয়েদের নাচ গান দেখছো বাবা। এ বাবা, এইটা জীবন না, কি বলেন আনোয়ার ভাই? ঠিক, ঠিক। এ বাবাজি, এ বাবাজি, বাবাজিরা রে, এই বউ পানে খেয়াল করবা বাবা। একটু সুযোগ পাইলি একবারে আফিরুল ভাইয়ের ঘরে ঢুকবে। এ ভাই ও বোনেরা, বোনেরা রে, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, আর এই নামাজ পড়ি আমার জন্য একটু দোয়া করবা। এ আফিরুল ভাই, একটু আদা বেশি চা কই। বোন, বোন রে, তোমরা তোমাদের স্বামীদের খেদমত করবা, ছোট বাচ্চাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শিখাবা মা। এ মা, মা গো, এ মা, তোমরাই হয়েছ আমাদের দেশের ভবিষ্যৎ মা, কি বলে না নোর ভাই? এ কথা কয় না কে? এ বাবু, এই আমার ছোট ছোট বাবুরা আছে গো, এই বাবুরা এখন ঈদের ভবিষ্যৎ। আমাদের তো এখন দাড়ি মাড়ি বেঁচে গেছে ভাই, ঈদের আমাদের, এ ভাই আমার এই ছোট বাচ্চাদের একটু খেয়াল করতে হবে ভাই। ঈদের এখন ভবিষ্যৎ, ঈদের নামাজ পড়া ধরাইতে হবে, ঈদের মাদ্রাসায় দিতে হবে। আমার ভাই দুটো মাদ্রাসা আছে ভাই, ছেলেপিলি কম। এ পোলা পানগুনা দিলি, আমি একটু মাদ্রাসা দিলে আমি একটু ভিক্কি টিক্কি করাতাম। এ আনোয়ার ভাই, এই রাত 10টা বেজে গেছে ভাই, এই 10টার পরে কি আর বক্তব্য দেবো ভাই? না না, 10টার পরে না দিলে হবে। ও খালি মনোজাত ছেড়ে দি, হ্যাঁ হ্যাঁ, মোনাজাত ছেড়ে দেন। খালি জাকির দরজা দিয়ে পান একটা ব্যবস্থা করেছেন তো ভাই? ইনশাল্লাহ পান পাবেন। ভাই মোনাজাতের শেষে পান পাসি তো? হ্যাঁ, 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 হ্যাঁ। এ ভাই আদা বেশি চা পাসি তো? হ্যাঁ, ভাই ভাই, যাক খালি মোনাজাত করে দেবো ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করলাম। হ্যাঁ 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 হ্যাঁ। হুজুর করবো? মোনাজাত শেষ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ রে, এই আমরা পাবি বান্দা আল্লাহ। এ আল্লাহ, এই ন্যাংটা বাবাজি ভাই ও বোনেদেরকে নিয়ে পর্দার আড়ালে মা ও বোনেরা, এই আমার পাশে বড় ভাই আনোয়ার ভাই আমাকে খুব ভালোবাসে, এই আমার ছোট ভাই আফিরুল ভাই, এই সবাইকে নিয়ে আল্লাহ, আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে এই পাপি বান্দা গো। এ আল্লাহ, তুমি আমাদের মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, এই মা বোনেদেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করো আল্লাহ। এ আল্লাহ, এই মা বোনেরা এখন পরকীয়ার সাথে খুব যুক্ত রে আল্লাহ, এ কথা কয় না। এ আল্লাহ, আল্লাহ রে, এ মা বোনেদের একটু হেফাজত করো আল্লাহ। এ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া নিয়ে একটু বুঝ দাও আল্লাহ। এ আল্লাহ, এ মা বোনেরা এখন পরকীয়ার সাথে যুক্ত আছে আল্লাহ। এ আল্লাহ রে, আল্লাহ, এ আমার ন্যাংটা এ বাবাজিরা, এ বাবাজিরা এখনো হাফ প্যান্ট পরে রে আল্লাহ। এ আল্লাহ, আল্লাহ রে, আমার আফিরুল ভাই জীবনে নামাজ বইটি যায়নি রে আল্লাহ। আমার আফিরুল ভাই সপ্তাহে একদিন আল্লাহর সাথে দেখা করে আনোয়ার ভাই। এ আমার আফিরুল ভাই সপ্তাহে একদিন শুক্রবার নামাজে যায়। এ আমার আফিরুল ভাই সপ্তাহে একদিন নামাজে যায়, এই সপ্তাহে শুক্রবারে নামাজে যায়, তাও আবার জিলাপি জানি। রাইট। আল্লাহ তুমি আমাদের মাফ করে দিও আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি মাবুদ মাফ করে দিও। নাস্তাও পালাম না, এ চাও পাবো না, আর পানের কথা তো দূরে থাকলো। আমিন। আমিন।